আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যেই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তবে পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাই অনেকেই কিন্তু এ ব্যাপারে চিন্তিত, কারণ অনেকের হয়তোবা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশনের ব্যাপারে প্ল্যানিংই ছিল না। তাই অনেকেরই মনে এই প্রশ্ন যে কোচিং ছাড়া বাসায় বসে নিজে নিজে কি প্রস্তুতি নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আজকের ভিডিওতে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলোর ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করি। সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই কলেজগুলো, অর্থাৎ এই 4টি কলেজ কিন্তু কম্বাইন কলেজ, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এখানে পড়াশোনা করেন। ঢাকা কলেজ শুধুমাত্র ছাত্রদের জন্য, এবং ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই দুটি হচ্ছে ছাত্রীদের জন্য। এবার আসি ভর্তি পরীক্ষার মানবন্টন এবং মেধা তালিকা। অবশ্যই এটা পরিবর্তনশীল, কোনো পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দিব। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয় এমসিকিউ পদ্ধতিতে, সময় দেওয়া হয় 1 ঘন্টা। আর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা শিক্ষার জন্য 20 নম্বর করে প্রশ্ন আসবে। ফিনান্স অথবা মার্কেটিং থেকে যে কোনো একটি তোমরা চয়েস করতে পারবে, 20 নম্বর, সর্বমোট 100 নম্বর। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি 25 নম্বর করে, সাধারণ জ্ঞান 50। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে 25 নম্বর করে প্রশ্ন অ্যান্সার করবে। তবে তুমি চাইলে এইচএসসির চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে তুমি অ্যান্সার করতে পারবে। এখানে মোট পাস নাম্বার হচ্ছে 40, আলাদা নয়, অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হবে না। মোট তুমি 40 পেলেই এখানে তুমি পাস হিসাবে গণ্য হবে। এসএসসি এবং এইচএসসি জিপিএ কে এখানে 20 নাম্বার ধরা হয়েছে, এবং মোট 120 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এটাও তোমাদেরকে জানিয়ে রাখি। এবং ভর্তি পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া নিজ বিভাগ বাদে অন্য, অর্থাৎ বিভাগ পরিবর্তিত ইউনিট কি থাকবে, সেখানে কি পরীক্ষা দেওয়া যাবে? সর্বশেষ যে আপডেটগুলো আমাদের কাছে আসছে সেই অনুযায়ী কিন্তু নিজ ইউনিটই তোমাকে ভর্তি পরীক্ষাটি দিতে হবে। পরবর্তীতে চান্স পাওয়ার পর, 5 নম্বর পর, তুমি 5 নম্বর পাওয়ার পর বিভাগ পরিবর্তন করতে পারবে। এবার আসি প্রস্তুতি। প্রথমে আসি বাংলা, যারা বাংলা অ্যান্সার করবে, এইচএসসি লেভেলের সাহিত্য পাঠ যে তোমাদের বইটি রয়েছে এটা অবশ্যই তোমাদের টেক্সট বই হিসাবে নেবে। এর সাথে 19-এর যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে এটা অবশ্যই সাথে ব্যাকরণের জন্য পড়বে। বন্ধুরা, এখানে কিন্তু ব্যাকরণ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়, তাই অবশ্যই এটা তোমরা ফলো করবে। পাশাপাশি সহায়ক হিসাবে তোমরা বারবার বইটি দেখতে পারো। এছাড়া বাংলার অনেক বই রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য বেশ কয়েকটি বই বাজারে বই রয়েছে, তবে তাদের মধ্যে থেকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ব্যানোন্স এবং ক্লিপসের টোফেল, যেটা জয়গুলো থেকে প্রকাশিত হয়, অনুবাদ করা বইটা। পাশাপাশি অ্যাপেক্স, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের অল্টারনেটিভ একটি বই। এর সাথে ভোকেবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি দেখতে পারো। আর যারা সাধারণ জ্ঞান অ্যান্সার করবে তাদের জন্য MP3, নতুন বিশ্ব, আজকের বিশ্ব, জুবাইর জেকে সহ আরও নানা বই রয়েছে, যে কোনো একটা বই তোমরা দেখে নিতে পারো। আর প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই পড়বে। এছাড়া অতিরিক্ত একটা বই হিসাবে তোমরা BCS ওয়ার্ল্ড ম্যাপ, বাংলাদেশ ম্যাপ নামে আলাদা দুটি বই বের হয়। আসলে এটা বই না, এটা একটা ম্যাপ, যেটার মধ্যে থেকে অনেক তথ্য জানা যায় বাংলাদেশের বিভিন্ন অংশের ব্যাপারে এবং পৃথিবীর বিভিন্ন অংশের ব্যাপারে। বই বা এই ম্যাপ দুটি তোমরা কালেকশন করতে পারো এবং তোমাদের ডেস্কের সামনে সাজিয়ে রাখতে পারো। এবার আসি যারা সায়েন্সের শিক্ষার্থী তারা কি কি বিষয়ে অ্যান্সার করবে। পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। এর সাথে তোমরা কনসেপ্ট বুকটি দেখতে পারো, বুলেট বইটি দেখতে পারো সহায়ক হিসাবে। এছাড়া বাজারে থাকা অনেক বই রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো যদি মান ভালো হয়। রসায়নের জন্য হাজারি নাকসারের বই, কনসেপ্ট বই, এর সাথে অ্যাসপিরিন বইটি দেখতে পারো। গণিতের জন্য কেতাবউদ্দিন স্যারের বইয়ের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বা কনসেপ্ট বুকটি দেখতে পারো। জীববিজ্ঞানের জন্য হাসান স্যারের বইয়ের পাশাপাশি তোমরা বায়োলজি বিচিত্রা, যেটা চয়কুলো থেকে প্রকাশিত হয়, সেই বইটি দেখতে পারো। বা জীবকোষ নামের একটি বই রয়েছে, যেটা ইউসিসি থেকে প্রকাশিত হয়, সেই বইটাও তোমরা দেখতে পারো। এছাড়া যারা কমার্সের শিক্ষার্থী তারা হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের বইয়ের কোনো বিকল্প নেই, এই বইটি অবশ্যই কালেক্ট করবে। এছাড়া অতিরিক্ত হিসাবে হিসাব বিচিত্রা বইটি তোমরা দেখতে পারো। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইগুলো তোমরা টেক্সট হিসাবে নিবে। আর অতিরিক্ত হিসাবে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি তোমরা দেখতে পারো নৈবিত্তিক বা অন্যান্য প্রশ্নের প্যাটার্নের জন্য। ফিনান্স বা মার্কেটিংয়ের জন্য ফান্ডামেন্টাল অফ মার্কেটিং, যেটা প্যারাগন থেকে প্রকাশিত হয়, ফান্ডামেন্টাল অফ ফিনান্স, এই বইটি তোমরা দেখতে পারো। এছাড়া তোমাদের মেন যে বইটি থাকবে বোর্ডের বই বা এইচএসসি লেভেলের যে বইটি তোমরা বলেছো সেটা টেক্সট হিসাবে নিবে। আর মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, নেটওয়ার্ক পাবলিকেশনের বই রয়েছে, এছাড়া অনেক বই রয়েছে। যেই বইটার মধ্যে বিগত বছরের প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, নির্ভুল
সেটাই তোমরা ফলো করবে, তাহলে কিন্তু অনেকখানি এগিয়ে যাবে। আর বন্ধুরা, এখানে বিগত বছরের প্রশ্নগুলি জানাটা খুবই জরুরি, কারণ বিগত বছরের প্রশ্নের প্যাটার্নগুলো জানা থাকলে তুমি বুঝতে পারবে প্রতি বছর কেমন প্রশ্ন হয়। আর বিগত বছরের এই প্রশ্নগুলো ধারণা নিলে তোমার পরীক্ষাটা খুব ভালো হয়ে যাবে। আর মডেল টেস্ট থাকলে বাসায় সময় ধরে যদি পরীক্ষা দাও, উত্তরগুলো নিজে নিজে মিলিয়ে নাও, তাহলে কিন্তু আর কোচিং বা কোনো শীট বা কোনো অনলাইন কোর্সের কোনো কিছুই প্রয়োজন হবে না, বাসায় সব কিছু তুমি কমপ্লিট করতে পারবে। আর এটার পরীক্ষাটা খুব বেশি যে কঠিন হয় তা না, বিগত বছরের প্রশ্নগুলো প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখলেই তুমি এটা কভার করতে পারবে ইনশাআল্লাহ। আর সাত কলেজ নিয়ে ইনশাল্লাহ আরও 7 কলেজ নিয়ে আরও ভিডিও থাকবে, সেগুলোতে আরও বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আর এই যে বইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এর ম্যাক্সিমাম বইগুলো তোমরা অনলাইনে অর্থাৎ গুগলে তোমরা সার্চ করলেও কিন্তু বইগুলো পেয়ে যেতে পারো, এবং সেখান থেকেও কিন্তু ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারো। সব বই হয়তো পাবে না, ম্যাক্সিমাম বইগুলো তোমরা পেয়ে যেতে পারো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।